ত্রিমুখী প্রেমের কারণে স্বামীকে গলা কেটে হত্যা। পাবনা বেড়া মডেল থানাধীন প্রেমের কারণে স্বামীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনা জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকারের তত্ত্বাবধানে মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক লাল বাবু রহমান পিপিএম তথ্য প্রযুক্তির সহযোগিতা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো মানিক ও তার প্রাক্তন স্ত্রী জ্যোৎস্না খাতুন এবং মানিকের সহযোগী খোকন প্রামাণিক। 30 মার্চ 2026 তারিখ ভোর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তদন্ত জানা যায় নিহতের স্ত্রী জ্যোৎস্না খাতুনের সঙ্গে তার প্রাক্তন স্বামী মানিকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পারিবারিক কলহ পূর্বের সম্পর্কের জের ধরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা যায়। ঘটনার দিন জ্যোৎস্না খাতুন ও খোকনের সহযোগিতায় মানিক নির্জন স্থানে ফজলুল হককে আপনারা সকলে জানেন যে ঈদের দিনের ঘটনা এটা। লাশ ঢাকায় ফেলে দেয়। পুলিশ সুপার কার্যালয় আমরা ওদের দিন 19 মার্চ সংবাদ সকালে আমরা খুঁজে পাই এবং এই সংক্রান্তে বেড়া থানায় 20 তারিখ একটা মামলা হয় অজ্ঞাতনামা আসামি দিয়ে, এবং এই রহস্য ঘটনার জন্য আমাদের ইন্সপেক্টর তদন্ত লালনুর এটা নিয়ে কাজ করেন এবং সেই হিসেবে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় ফজলুল হক খোকন এবং ভিকটিমের স্ত্রী জ্যোৎস্না খাতুনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। জ্যোৎস্না খাতুন এবং ফজলুল হক খোকনের দেওয়া তথ্য মতে ঘটনার রহস্য বের হয়। রহস্যটা এরকম ছিল যে জ্যোৎস্না খাতুনের প্রথম স্বামী হচ্ছে ভিকটিম ফজলুল হক, তাকে ডিভোর্স দিয়ে সে মানিক, দ্বিতীয় আসামি যে মানিককে সে বিয়ে করে, বিয়ের 9 দিনের মাথায় তাকে আবার ডিভোর্স দিয়ে আবার সে ভিকটিম ফজলুলের সাথে আবদ্ধ হয়। কিন্তু তাদের মধ্যে কলহের কারণে মানিক জ্যোৎস্না খাতুন ও খোকনের সহায়তায় ফজলুল হককে মেরে ফেলে। আসলে জ্যোৎস্না খাতুনের সাথে একটা ত্রিমুখী প্রেমের কারণেই এই ঘটনা ঘটেছে এবং এই সংক্রান্তে তাদের দেওয়া তথ্য মতে আমরা কিছু আলামত উদ্ধার করি এবং আসামি এই বিষয়গুলো স্বীকার করেছে। এই হত্যাকাণ্ডটা কিভাবে সংঘটিত করছে, এটা কি এই ঘটনার সঙ্গে জড়িত কিভাবে? আচ্ছা, এই ঘটনায় আমাদের যে মূল সন্দিগ্ধ আসামি সে হচ্ছে আমাদের মানিক হচ্ছে তার দ্বিতীয় স্বামী জ্যোৎস্না খাতুনের। যেহেতু জ্যোৎস্না খাতুনের সাথে ফজলুল হকের বনিবনা হচ্ছিল না, যার কারণেই এই ঘটনার সূত্রপাত হয় যে যদি ফজলুল হককে সে মেরে ফেলে তাহলে মানিক পুরোপুরি জ্যোৎস্না খাতুনের বিষয়ে পারিবারিকভাবে আবদ্ধ হবে। এই জন্য আসলে মেনলি সাংসারিক কলহের কারণে এবং মানিকের সাথে জ্যোৎস্নার একটা মানিক হচ্ছে জ্যোৎস্নার দ্বিতীয় স্বামী, এই ক্ষোভ থেকেই আসলে ফজলুল হককে মেরে ফেলে। মেনলি এই পুরো ঘটনার পরিকল্পনাকারী হচ্ছে জ্যোৎস্না খাতুন এবং মানিক, দুজন মিলে তার প্রথম স্বামী ফজলুল হককে মেরে ফেলে। ওটা আমরা শুনবো সব। হ্যাঁ, দ্বিতীয়বার 4 মাসে 3 মাসে 3 মাস বাবার চলে গেছে, বাচ্চাটা আমার মামলা হয়েছিল। যাই হোক, এটা আমরা পরবর্তীতে তুমি এই যে 160 করে সব এগুলো বলে দিবে যা যা আছে।